দাদা বিজেপির বুথ এজেন্ট হয়ে বসায় ভাইয়ের চায়ের দোকান ভেঙে দেওয়ার অভিযোগ উঠল হালিশহরে। হালিশহর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের এমসি মিত্র রোডের ঘটনা। দীর্ঘদিন ধরে সেখানে রাস্তার পাশে গুমটিতে চায়ের দোকান চালাচ্ছিল যুবক সিন্টু যাদব। শনিবার বেলায় পৌরসভার পক্ষ থেকে এসে জেসিপি লাগিয়ে দোকানটি ভেঙে দেওয়া হয়। গুমটি সহ দোকানের রাখা সামগ্রী পৌরসভার গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে রাস্তার পাশে আরও বেশ কিছু দোকান রয়েছে, কিন্তু সেগুলি অক্ষত থেকে গেছে। এই ঘটনা নিয়ে চা বিক্রেতা সিন্টু যাদবের অভিযোগ, স্থানীয় কাউন্সিলরের মদতে দোকান ভেঙে দেওয়া হলো। দাদা ভোটের দিন বিজেপির বুথ এজেন্ট হয়ে বসেছিল। সেই আক্রোশে পৌরসভার থেকে দোকান তোলার নোটিশ দেওয়া হয়, কিন্তু নোটিশ 48 ঘন্টার সময়সীমা দিলে তার আগেই দোকান ভেঙে দেওয়া হলো। যদিও এই ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর গীতা দেবী ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। দোকান ভাঙার বিষয়ে কিছু জানেন না বলে এড়িয়ে যান। বাড়ি ছিলাম, বাড়ি দিকে ঘুম করছিলাম, বুয়া এসেছে, বলছে তোমার দোকান ভাঙছে। আমি এসেছি, দেখছি দোকান ভাঙ করে জেসিপি লাদে মধ্যে নিয়ে যাচ্ছে। দোকান ভাঙছে কারা? কারা? সবাই টিএমসি লোক। পৌরসভার লোকজন ছিল কি? হ্যাঁ, পৌরসভা একটা দুটো ছিল, সবাই টিএমসি গুন্ডাই ছিল। আপনাকে যে দোকান যে ভেঙে দেওয়া হলো, আপনাকে কোনো নোটিশ পাঠিয়েছিল? একটা নোটিশ পাঠিয়েছিল, ডেট ফেট কিছু ছিল না, শুধু নোটিশ। কবে পেয়েছিলেন নোটিশটা? নোটিশ পরশুদিন পেয়েছি, আর ডেট আছে, একটা ডেট আছে নিচনে 10 তারিখে ডেট আছে। কি বলেছিল? ডেট দিয়েছে। নোটিশে কি ছিল? নোটিশে কি ছিল? 48 घंटा मध्य हाथ मतलब बोला है 48 घंटे में देखा कर लो मेरे से म्यूनसिपैलिटी में आके, तो बच जाएगा दुकान, नहीं तो 48 ঘন্টার মধ্যে এই ঘটনা ঘটলো? হ্যাঁ। কেন কেন কারণটা কি? আপনার উপর এখানে তো রাস্তার পাশে আরো দোকান আছে। ও আমার দাদা বুথে বসেছিল। কোন দলের হয়ে বসেছিল? বিজেপি। বিজেপি। তার জন্য কি প্রতিহিংসা পরায়ণ মনে হচ্ছে শাসক দলের পক্ষ থেকে? মনে হচ্ছে बस इसी बात को सब कोई गुस्सा है। काउंसलर है गीता देवी, वो पैसा मांग रही है सबसे, घूम घूम के पहुंचे चलो पैसा मांग रही है। बोली पैसा दोगे तब दुकान रहने देगा, नहीं तो मेरे साथ रहो। কত টাকা চেয়েছিল কাউন্সিলর বলছি এমনি ঘুরে ঘুরে সবাই দিকে সবাইকে বলছে দোকান লাগাতে দেবো না, लागाते रहो, টাকা দাও। एक विजय यादव का नाम है, আমলা स्थान के पास रहता, वो हमको आगे एक तमाचा मारा। ঘটে যে সিন্টু যাদব আমার সঙ্গে থাকে, ছোটবেলায় থেকে আমার সঙ্গে থাকে, আর সব আমার পলিটিক্যাল অ্যাক্টিভিটিতেই সঙ্গে থাকে। তাই 6 মাস আগে একটা দোকান করেছিল এখানে, চায়ের দোকান। চায়ের দোকান এই এলাকায় ছিল না, সবাই লোক বলছিল চায়ের দোকান দরকার ছিল, ভালোই চলছিল। আমাদের এই ইলেকশনে 2024 আমাদের বিজেপি হয়ে ওর ভাই এজেন্ট বসেছিল। তারপরে ওর উপর বিভিন্ন চাপ দেওয়ার সৃষ্টি, যেহেতু বিজেপি একটা সমর্থক কার্যকর্তা, যাই আপনি বলতে পারেন। সেদিনকে রেজাল্ট যখন এসেছিল, সেদিনকে রাত্রিবেলা এখান কাউন্সিলর সহ আর একটা লোক আছে বিজয় যাদব, ওকে এসে শট মেরেছিল রাত্রিবেলায় সেদিনকে। তাও আমরা বললাম যে ঠিক আছে, কোনো কিছু বলিনি, ওরা উৎসাহে আছে, করতেই পারে, ওদের এখন রাজত্ব চলছে। তারপরে 10 তারিখে ডেট দিয়ে একটা মিউনিসিপ্যালিটি থেকে নোটিশ ওকে পাঠানো হয়েছে। 10 তারিখে ডেট আছে, কিন্তু 12 তারিখ ওর হাতে পেয়েছে। 48 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল। নোটিশের মধ্যে এমন কিছু লেখা হয়নি কি যে আপনার দোকানটা ভাঙছে। ওর মধ্যে ছিল কি আপনি কনস্ট্রাকশন করছেন, কোনো এখানে ইলিগাল মানে পার্মানেন্ট কনস্ট্রাকশন হয়নি। তাও ওরা এখানে যারা নেতা আছে আশেপাশে আর কিছু যে তৃণমূল করে, ওদের চাপে আর মিউনিসিপ্যালিটি ওদের বলেছিল কি দেখা করতে চেয়ারম্যান থেকে, কি চেয়ারম্যান সঙ্গে দেখা করতে ওদেরকে যা বলতো, কিন্তু দেরি হয়ে গেছে, যেতে পারেনি। তাই আজকে দোকানটা পুরো ভাঙচুর করে আমাদের সঙ্গে হাতাপাই 2-4 জন ওখানে আপনার মিউনিসিপ্যালিটির লোক ছিল, বাদ বাকি অনেক তৃণমূলের যারা লোক আছে, গুন্ডা বাহিনী, ওরা ছিল। আমাদেরকে নিজের সামানও মানে তোলা রাখতে দিল না এখানে। আমরা নিজের যে সামান জিনিসপত্র ছিল, ওর মধ্যে টাকা পয়সা ছিল, সব মোটামুটি তুলে নিয়ে চলে গেছে। আর কত টাকা ছিল আনুমানিক? ওর মধ্যে ছিল 17-18 হাজার টাকা ছিল, এরকম ছিল। কয়েকদিনের দোকান। মূলত বিজেপি করার অপরাধে এই দোকানটা ভাঙা হলো বলে একদম নিশ্চয় বিজেপি করার অপরাধেই দোকান ভাঙচুর হয়েছে। আর কি আছে, অনেক দোকান আছে বীজপুর, আপনি দেখতে যান হালি শহরে হাজার হাজার দোকান আছে।